কিছু মুনাফিক মুসলমান গতদিন এক দলের হয়ে জুলুম করেছে, তারাই আবার ঝুপঝাপ লাম মেরে আর এক দলের দিকে যাচ্ছে। হচ্ছে তো নাকি? আবার কিছু মুনাফিক মুসলমান গতদিন আমাদের সঙ্গে উঠা বসা করেছে, একটু দেখা সাক্ষাৎ হলে দেখা যায়, চিনা যায়, এটাকে চিনা চিনা লাগছে যেন, কথা বুঝে আসছে না? কিন্তু এখন বলছে না, বাঁচতে গেলে একটু এদিক ওদিক করতে হবে। আমি ওই মুনাফিক গাদ্দার গুলোকে বলবো, তুই দুনিয়াতে তো বাঁচবি না, আর আখিরাতে জাহান্নাম থেকে তোর কোনো বাপও বাঁচাতে পারবে না। কেন? যারা ইসলামের দুশমন, যারা কোরআনের দুশমন, যারা নবীর দ্বীনের দুশমন, যারা আমার মসজিদ মাদ্রাসার দুশমন, তাদের সঙ্গে কখনো ঈমানদার আপোষ করতে পারে না। কেননা হাদিস পাকের মধ্যে আছে, জুলুম করা যেমন পাপ, জালিমকে সাথ দেওয়া তেমন পাপ। এখানে তো ইসলামকে মিটাতে চাইছে যারা, তাদের সাথ দিয়ে কোনোদিন কোনো মুসলমান ঈমানদার থাকতে পারে? জোরে বলুন, আওয়াজ দিয়ে বলুন। অতএব বাপ, এবারে লড়াই কিন্তু একদম সামনাসামনি হবে। আপনারা মন টন ঠান্ডা হয়েছে তো নাকি? আলোচনার দিকে যাচ্ছি, তার আগে একটুখানি বলে নিচ্ছি, এবারে লড়াই একদম সামনাসামনি। লড়াই করবেন তো? তৈরি হয়েছেন তো নাকি? একদম হাত তুলে বলুন, তৈরি তো নাকি? আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এই লড়াইয়ে দুটোর মধ্যে একটা নিয়ামত আপনারা পাবেন। এই লড়াইয়ের মধ্যে দুটোর মধ্যে একটা নিয়ামত আপনারা পাবেন, যদি আপনারা জালিমদের দলভুক্ত না হন, মজলুমদের হয়ে যদি লড়েন। এই লড়াইয়ে আপনারা দুটোর মধ্যে একটা জিনিস পাবেন, একটা হলো হয় শহীদের মর্যাদা, আর নচেত গাজীর মর্যাদা, আর দুটোই হলো বেহিসাব জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নেই, আজ আছি কাল নাই, চলে যেতে হবে, সবাইকে যেতে হবে। ফেরাউন মিশরের রাজা ছিল, ভেবেছিল আমি মরবো না, মুসা নবীকে মারার জন্য তাড়া করলো। এখানে আপনাদেরকে আর একটা কথা বলি, সবার সঙ্গে পাল্লা নিল, ওই ব্যক্তির সঙ্গে কখনো পাল্লা নেবেন না যারা সেজদা ও রুকু দিয়ে মালিকের কাছে হাত তোলে, তাদের সঙ্গে পাল্লা নেবেন না। সবার সঙ্গে পাল্লা নিল, এদের সঙ্গে পাল্লা নিলে অসুবিধা আছে, দেরি হলো মিটতে কিন্তু হবে। তো এই সময় হযরতে মূসা সাল্লামকে ফেরাউন মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। মূসা নবী তিনার সাথীদের নিয়ে নীল নদ পার হয়ে যাবে বলে রওনা দিয়েছে, অন্য জায়গায় চলে যাবে। তা রাস্তায় এসে দেখছে বিশাল বড় নীল নদ। মূসা নবীর উম্মতেরা বলছে, হুজুর সামনে যদি নদীতে নামি বিশাল তুফানে মারা যাব, আর পিছনে হাজার হাজার এজিদ বাহিনী অস্ত্র নিয়ে আসছে, অতএব আমাদের আজকে মওত নিশ্চিত, বাঁচার কোনো উপায় নেই। হযরতে মূসা আলাইহিস সালাম বলেছিলেন, কখনো নয়, আল্লাহ তার ভালোবাসার বান্দাদেরকে বিপদ দেয় পরীক্ষার জন্য, কিন্তু বিপদে তাদেরকে হাত ছেড়ে দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, কিন্তু ঈমান আমাদের রাখতে হবে। আল্লাহ কখনো আমাদের হাত কুদরতি হাত আল্লাহ আমাদের উপরে রহমত আল্লাহ কখনো তুলে নেবেন না, তার রহমত আমাদের উপরে রাখবেন। এই কথা বলতে মূসা সাল্লামকে আল্লাহ আওয়াজ দিলেন, মূসা তোমার লাঠিটা জমিনে ফেলো, পানিতে ফেলো। পানিতে যেই ঠেকালো সঙ্গে সঙ্গে বিশাল রাস্তা হয়ে গেল, আমরা সবাই জানি। তাহলে আমার আল্লাহ তিনি যেখানে কখনো রাস্তা ছিল না সেখানেও রাস্তা বার করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা দেখছি যে কোনো রাস্তা নেই, মাথাতেও বসে আছে জালিম, এখানেও বসে আছে জালিম,
কোন রাস্তা নেই এটা আমরা ভাবতে পারি। আরে আমার আল্লাহ তো তিনি, যেখানে কোনো রাস্তা থাকে না সেখানেও রাস্তা। জোরে বলুন, এমন রাস্তা যেখানে পানির তলাতে, সাগর নদীর তলাতে কাদা থাকে, পানি স্যাঁতস্যাঁতে থাকে, কোনো কিছুই নাই, দুদিকের পানি দাঁড়িয়ে গেছে। শোনো, 4000 বছরের আগের ইতিহাস, পুরো পৃথিবীর কিতাবে পাবে ইতিহাস। আজও তার নজির মিশরে গেলে দেখতে পাবে, দুদিকে দেয়ালের ন্যায় দাঁড়িয়ে গেছে, পুরো যেন চকচকে ঝকঝকে। আমি বুঝাবার জন্য বলছি, মকমল লাগানো, মার্বেল লাগানো, ভিআইপি রোড। সামান্য কোনো পকেট মার চোর এলে যদি ভিআইপি কার্পেট বিছানো হয়, আল্লাহ তার বন্ধু মুসা কালিমুল্লাহর জন্য রাস্তা করেছে, সে রাস্তা কত সুন্দর ভেবে দেখুন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সাথীদেরকে নিয়ে রওনা দিলেন। প্রায় 20 নদী, অর্ধেকেরও বেশি পার হয়ে গেছে। ফেরাউন বাহিনী নিয়ে আসলো। ফেরাউন ভাবছে, হারা এ রাস্তা বানালো কে? আমি তো মিশরের রাজা, আমার বাপ তো রাজা ছিল না, এ রাস্তা বানালো কে? আর এত সুন্দর রাস্তা, তো চলো যে বানিয়েছে, এখন তো মারতে হবে মুসা ও বাহিনীকে। তাই তারাও হুড়মুড় করে নেমে পড়ল। ওদিকে মুসা নবী ওদিক থেকে উঠে গেল, ফেরাউন ও তার বাহিনী নদীর বীজ বরাবর। তখন আল্লাহ আওয়াজ দিলেন, পানিকে পানি, যার জন্য বানিয়েছিলাম রাস্তা তার তো কাজ মিটে গেছে, এখনো দাঁড়িয়ে আছো কেন? ব্যাস, দুদিকের পানি এসে পড়ল। ফেরাউন বাহিনী একবার করে উপরে ওঠে, আবার নদীর তলায় ঢোকে। তুফান দেখেন না কেমন হয়? এভাবে পুরো ফেরাউন বাহিনীর নাম নিশানা যিনি মিটিয়েছেন তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলুন, প্রত্যেকে জবান খুলে বলুন কে? শাহাদত আগুল তুলে একবার সাক্ষী দেন কে? যদি কেউ জবান বন্ধ রাখেন, আল্লাহ তাকে জবান দিয়েছে, শুকরিয়া আদায় করে বলুন কে? সেই আল্লাহ আজও আছে না নাই? ক্ষমতা আছে না নাই? তাহলে আল্লাহ ছাড়া ভয় কাউকে, আল্লাহ ছাড়া ভয় কাউকে করবেন না, এটা মাথায় রাখবেন। আর নবী ছাড়া কারো রাস্তা মানবেন না। আমাদের নেতাকে, জোরে বলুন, ধর্ম নেতা, সমাজ নেতা বলুন, বলবেন তো সবাই, অর্থনীতির নেতা, রাষ্ট্রনীতির নেতা, রাজনীতির নেতা, বলুন বলুন। এই সব জায়গায় একজনই আমাদের মডেল, আমরা বাকি কাউকে মানি না। শুনছেন? এতে দুনিয়া যা খুশি বলে বলুক গে যাক কেন, সব পায়ের খুঁত আছে, আমেনার বেটার কোনো খুঁত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সব পায়ের ভুল আছে, মুহাম্মদ আরবির কোনো ভুল নাই। সবাই আমার রাসূলুল্লাহকে নকশা কদমে চলেছে, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নকল করেছে। আর এই দুনিয়া আমার রাসূল থেকে জ্ঞান পেয়েছে, ইলম পেয়েছে। এই যে রাষ্ট্রের বর্ডার তৈরি করে বর্ডার সিকিউরিটি ফোর্স দেওয়া হয়েছে, এ তো আমার রাসূলের শিখানো। তার আগে ছিল কোথায় পৃথিবীতে সব? এই যে বিচার ব্যবস্থা, কোর্ট কাচারি আদালত, এ তো আমার রাসূলের শিক্ষা। তার আগে ছিল কোথায়? দুনিয়াকে তো ইলমের দরজা আমার রাসূল খুলেছে। আজকে সেই নবীর মান্যওয়ালাদের এই দুর্দশার পিছনে একটাই কারণ, আমরা মুখে রাসূলকে মানি, দিলে রাসূলের দুশমনকে বসিয়ে রাখি। এজন্য আজকে আমাদের দুর্দশা এরকম। আসুন সবাইকে দিল থেকে বার করি। আমি একটা আলেমকে মানবো ততক্ষণ পর্যন্ত মানবো যতক্ষণ পর্যন্ত আলেমটা আমার রাসূলের নকশা কদমে চলবে। আমি একটা পীরকে মানবো ততক্ষণ পর্যন্ত মানবো যতক্ষণ পর্যন্ত এই পীরটা আমার রাসূলুল্লাহর নকশা কদমে চলবে। আমি একটা নেতাকে সাপোর্ট ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ ওই নেতার মধ্যে আমার রাসূলুল্লাহর দ্বীনের
শরিয়াতের বিরোধী কোনো গন্ধ পাবো না, ততক্ষণ পক্ষে মানুষ হিসাবে তার সাথ দেবো। আর যার মধ্যে রাসূলুল্লাহর দ্বীনের বিরোধী কোনো গন্ধ পাবে, সে জেলার সাহেবই হোক, তাকে কখনো মানবো না। এই অঙ্গীকারবদ্ধ আমাদের হতে হবে, তবেই আল্লাহ পাকের সাহায্য আসবে। নচেত তোমরা যাই করো, তোমাদেরকে সাহায্য আল্লাহ করবে না। আমার আলোচনা অসুবিধা হচ্ছে কেন?